আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠলেই দেখা যায় যে বৃষ্টি। আর এত বৃষ্টি আর ভালো লাগে না। তাই আর সকালের বৃষ্টি আর ক্যাপচার করলাম না। তো কিছুক্ষণ পর হচ্ছে বৃষ্টিটা থেমেছে আরকি। তো এরপরে আরকি আমি একটু ক্যাপচার করে নিলাম। তো যাই হোক, এখন কিন্তু আকাশের অবস্থা একটু ভালোই ছিল। তো সারাদিন কিভাবে যায় আরকি। তো সবকিছু শেয়ার করবো আপনাদের মাঝে। তো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য আরকি, আমার ছোট বোন কেক বানাবে। তো মেয়ে হচ্ছে গতকাল রাতে তার খালামণিকে বলেছে যে কেক বানিয়ে দেওয়ার জন্য। তো সেজন্য হচ্ছে বোনও বসে গিয়েছে সকালে উঠেই আরকি কেক বানানোর প্রস্তুতি নিয়ে বসে গিয়েছে, যা, যা লাগবে সবকিছু নিয়ে। তো এটা যে বানায় সেই জানে কতটা প্যারার কাজ। তো যাই হোক, এদিকে হচ্ছে সেই ক্রিমটা আরকি বিট করে নিতেছিল। তো এগুলি আরকি আমি একটু দেখতেছিলাম। আর মেয়ে তো একদম ক্রিমের পাগল। সে কেক খাবে না, ক্রিম খাবে। আর ক্রিম দেখলে সে একদমই পাগল। তো ওকে হচ্ছে ক্রিমটা বিট করে দেওয়া হবে আরকি, আরেকটু বিট করতে হবে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে আরকি বোতলগুলো নিয়ে এখন চলে যাচ্ছি পানি সংগ্রহ করতে। তো আমার মা হচ্ছে কিভাবে পানিগুলো সংগ্রহ করে, তো সেগুলি এর আগেও একবার দেখিয়েছিলাম আপনাদেরকে। তো যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেননি তারা আবার নতুন করে দেখবেন। তো এখানে আমি চলে আসছি ছাদে, আর ছাদের অবস্থা দেখতেই পারতেছেন কি একটা অবস্থা। বৃষ্টিতে মানে প্রত্যেকটা অংশে মানে কোনায় কোনায় একদম পানি লেগে আছে আর কি। তো আমার পাশে হচ্ছে আমার ছেলে একটু খেলা করতেছিল, তো সেই জন্য একটু সাউন্ড শোনা যাচ্ছে আর কি। তো যাই হোক, সবাই একটু মানিয়ে নেবেন। তো আমি হচ্ছে এখানে আর কি, যে টিরে একটা পানিটা পড়ে ট্যাঙ্কের মধ্যে, তো সেই পানিটি আর কি সংগ্রহ করব। তো ওই বোতল, তো এই তো আমি হচ্ছে এখন সবগুলোই আর কি একে একে সংগ্রহ করে নিব। তো আপনাদেরকে একটু প্রসেসটা দেখাই যে কীভাবে সংগ্রহ করি। আর এইগুলো সংগ্রহ করতে গেলে কিন্তু একদমই হাত ব্যথা হয়ে যায়। তো কিছুই করার নেই, করতে তো হবেই। আগে হচ্ছে নিচ থেকে টিউবওয়েল থেকে নিয়ে এসে খাওয়া হতো। আর যেহেতু তিনতলায় থাকে, তো সেজন্য কিন্তু নিচ থেকে আনাটা খুবই কষ্টকর। তো আমার মায়ের হচ্ছে মাজায় একদম সমস্যা হয়ে গিয়েছে। সেজন্য হচ্ছে এখন আবার এই তো ডিরেক্ট পানিটাই নিয়ে খাই। আর এই ডিরেক্ট পানিটা খেতে ভালো লাগে। আর ফিল্টারের পানি তো আমরা খেতে পারি না। যেহেতু আমরা গ্রামে অভ্যস্ত ঠান্ডা পানি খেয়ে, আর আমার কাছে ফিল্টারের পানিটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি একে একে সবগুলো বোতল কিন্তু ভরে নিয়েছি। তো পানিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই তো দেখতেই পারতেছেন। তো এদিকে হচ্ছে কিছু বোতল হচ্ছে এই বালতির মধ্যে জায়গা নিতেছিল না, তাই হচ্ছে এগুলো আমি আবার হাতে করে নিতে হবে। তো নিতে আমার একটু কষ্ট হবে, কিছুই করার নেই। তো যাই হোক, এরপরেই তো মেয়ে হচ্ছে এসে দেখি ও হচ্ছে ক্রিমটা চেটেপুটে খাইতেছিল। ওর আন্টি হচ্ছে ওকে এটা আর কি ক্রিমটা বিট করে দিয়েছে একটা বাটিতে, সেটা হচ্ছে ও চেটেপুটে খাইতেছিল। তো সাথে হচ্ছে আমার কাজিন বসা ছিল। তো এদিকে বোন হচ্ছে কেকটা ডেকোরেশন করে নিতেছিল। যেহেতু ডেকোরেশন করে আবার এটাকে ফ্রিজে রাখতে হবে। আর মেয়ে তো ওদের আগ্রহে বসে আছে, সে এখানে বসে বসে দেখতেছিল যে কি করে। তো যাই হোক, এদিকে হচ্ছে এই তো ঠান্ডা ওয়েদারে আর কি মা বলতেছিল যে কি রান্না করবে। তো সেজন্য বলে দিলাম যে খিচুড়ি আর গরুর গোশত রান্না করার জন্য। তো মা হচ্ছে সেটাই আর কি রান্না করতেছে। তো দেখতেই পারতেছেন আজকে যেহেতু বৃষ্টি নেই, তো সেজন্য হচ্ছে ফলগুলো শুকিয়ে আছে, দেখতেও ভালো লাগছে। আর এগুলোর ভরে হচ্ছে ডালগুলো আর কি ভেঙে যাচ্ছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যে আমার ভিডিওটি দেখে যার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো যারা এখনও পর্যন্ত লাইক করেননি, লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ারও করে দিবেন। তো যাই হোক, এদিকে মা কিন্তু রান্না করে ফেলেছে গরুর গোশত। তো এখানে হচ্ছে গরুর গোশত দেখতেই পারতেছেন। আর গরুর গোশত দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ মজার। আর এটা তো আমার খুবই পছন্দের একটা খাবার, কি বলবো। আর যেহেতু বৃষ্টির দিন বলে কথা, আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খাবারটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, খাবারটা খাইতে যাব, এরই মধ্যে হচ্ছে বড় ভাইকে অনেক মিস করতেছিলাম, যেহেতু আমার ভাইটাও আমার মতোই এরকম খাবারটা বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিকে হচ্ছে বসে গিয়েছি, আর লেবু তো আছেই, সালাদ এগুলো হলে তো আরও বেশ ভালো। তো যাই হোক, আমি এখন হচ্ছে খাবারটা খেয়ে নিতেছি। তো বাচ্চারা হচ্ছে গোসল করে খাইয়ে দিয়েছি, ওরা হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো আমরা হচ্ছে খাবারটা খেয়ে নিতেছি। মেয়ে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে কি যেন সমস্যা জানি না, ও হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, একদম ফজরের সময় উঠে গিয়েছিল, যার জন্য হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে। তো ছেলেও হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর কি, যে মুহূর্তে আমি খাবারটা খাইতেছিলাম। তো ওরা দুইজনই ঘুমিয়েছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি খাবারটা তৃপ্তি সহকারে খাইতেছিলাম আর কি। তো বিকেলবেলা হচ্ছে যে ম্যাম আসে আমার ভাই বোনকে পড়ানোর জন্য, তো উনি হচ্ছে ভাইবা দিয়ে এসেছেন, ওনার হচ্ছে চাকরি হয়েছে। তো সেই জন্য হচ্ছে উনি আবার মিষ্টি নিয়ে আসছেন। তো এটা হচ্ছে মার হাতে দিয়েছেন আর কি এনে। তো মা বলতেছিল যে তুমি এত কষ্ট করে এটা কি আনার দরকার ছিল। আসলেই ঠিক, মানে উনি যেহেতু পড়ায়, তারপরেও মানে আমাদের
ফ্যামিলির সাথে ওনার একটু ভালো মানে রিলেশনটা হয়ে গিয়েছে যেহেতু ওদেরকে পড়ায়। তো যাই হোক এখানে কিন্তু উনি মিষ্টি নিয়ে আসছে আরকি। তো এটাও একটা খুশির সংবাদ ওনার চাকরি হয়েছে। তো সেটা শুনে আমার ফ্যামিলির সবাই খুশি। তো সবাই একটা আশা নিয়ে পড়াশোনা করে যে চাকরি করবে। কারো একেকজনের একেকটা আশা থাকে। তো উনার ওই আশাটাই ছিল। তো এই আরকি। তো ছোট ভাই হচ্ছে পড়তেছিল আরকি। তো ওদেরকেই পড়াই। ছোট ভাই-বোন ২ জনকেই। তো এইখানে হচ্ছে রাতের বেলা আরকি। রাত বলতে গেলে সন্ধ্যার বেলা। তো এখানে হচ্ছে চা করে নিয়ে আসছে মা সবার জন্য। তো এইদিকে হচ্ছে সে তার আন্টিকে দিয়ে দিয়েছে কাপ। আর আমাদের চায়ের মধ্যে আরকি ও হচ্ছে মুড়ি দিয়ে দিবে। তো প্রত্যেকদিন তো বিস্কিট দিয়ে খাই। তো এই হচ্ছে মুড়ি দিয়ে খাবো। তো এখানে মেয়ে হচ্ছে মুড়িগুলো দিয়ে দিতেছিল আরকি। তো ওর ছোট, ছোট হাত দিয়ে তো ভালোই লাগতেছিল। সবাই মাশাআল্লাহ বলবেন। তো এই তো আমরা সবাই মিলে এখন খাবো। তো এখানে আমি, মা আর আমার মেয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।